আয়ুর্বেদিক ওষুধের নাম করে বাজারে কোষ্ঠকাঠিন্যের জন্য নানা রকমের চূর্ণ ওষুধ আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেই সব ওষুধগুলি আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যার সাময়িকভাবে কিছুটা রিলিফ দিতে পারলেও সেই সব মেডিসিনগুলি কখনোই কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। কিন্তু একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। কেননা হোমিওপ্যাথি শুধুমাত্র আপনার কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করে না, আপনার কোষ্ঠকাঠিন্যের পিছনে থাকা যেসব কারণগুলি আছে সেই সব কারণগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেয়, যার কারণে আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা সম্পূর্ণভাবে গোড়া থেকে সেরে যায়। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এইসব মেডিসিনগুলিকে যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে এইসব মেডিসিনগুলিকে ব্যবহার করে আপনাদের পুরাতন থেকে পুরাতন কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে আপনারা নিজেরাই বাড়িতে বসে সারিয়ে ফেলতে পারবেন। কিন্তু এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল, হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য অনেক রকমের মেডিসিন রয়েছে, কিন্তু সেই সকল মেডিসিনগুলিকে ব্যবহার করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। কারণ হোমিওপ্যাথি মেডিসিনকে শুধুমাত্র যদি আপনারা রোগের ওপরে ভিত্তি করে প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু সেই সব মেডিসিনগুলিকে ব্যবহার করে আপনারা কোনো রকম কোনো ফলাফল পাবেন না। সেটা যত ভালোই মেডিসিন হোক এবং যত ভালো কোম্পানিরই মেডিসিন হোক না কেন, সেই সব মেডিসিনগুলিকে শুধুমাত্র যদি আপনারা আপনার শারীরিক এবং মানসিক লক্ষণের ওপর ভিত্তি করে প্রয়োগ করে থাকেন, তবেই সেই সব মেডিসিনগুলিকে ব্যবহার করে আপনারা সবচেয়ে ভালো ফলাফল পেতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যে কটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি সবচেয়ে বেশি মিলে থাকবে। কোষ্ঠকাঠিন্যের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। যেসব ব্যক্তিরা অত্যন্ত মোটাসোটা এবং স্থূলকায় দেহবিশিষ্ট হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিদের যদি শরীরে অত্যধিক ঘাম দিতে দেখা যায়, বিশেষ করে এদের মাথাতেই সবচেয়ে বেশি ঘাম দিতে দেখা যায়। যখন এরা বিছানায় শয্যা গ্রহণ করতে যান, তখন প্রায়ই এদের মাথার ঘামে বালিশ ভিজে যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের আবার অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার সমস্যাও দেখা যায়। সামান্য কারণেই এদের জ্বর, সর্দি বা কাশি হয়ে যায়। এইসব ব্যক্তিরা ডিম খেতে খুব পছন্দ করে থাকেন, কিন্তু দুধ খেলে এইসব ব্যক্তিরা সহ্য করতে পারেন না। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা মানসিকভাবে আবার অত্যন্ত ভীরু প্রকৃতির হয়ে থাকেন। বিশেষ করে অন্ধকারে এদের অতিরিক্ত ভয় দেখা যায়। এইসব শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা যদি এক দাগ করে বা এক চিবি করে কিছুদিন খাওয়া যায়, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু কিছুদিনের মধ্যেই গোড়া থেকে সম্পূর্ণভাবে সেরে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো গ্রাফাইটিস। যেসব ব্যক্তিরা সামান্য একটু মোটাসোটা বা স্থূলকায় প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু যাদের ঘাম দিতে একদমই দেখা যায় না বা খুব সামান্য ঘাম দিতে দেখা যায়, এই ধরনের ব্যক্তিদের এইরকম কম ঘাম দেওয়ার কারণে এদের শরীরের চামড়া প্রায় ফেটে যেতে দেখা যায়। এইসব ব্যক্তিদের আবার মাছ, মাংস, সঙ্গীত এবং সঙ্গমে এক ধরনের অনিচ্ছা লক্ষ্য করা যায়। এসব ব্যক্তিরা সব কাজেই আবার অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত শঙ্কিত প্রকৃতির হয়ে থাকেন। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়ে থাকে, বিশেষ করে যে ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব বড় মল দেখা যায়, কিন্তু এই ধরনের বড় মলগুলি প্রায় ছোট ছোট বা গুটলে গুটলে মল একত্রিত হয়ে তৈরি হয়ে থাকে এবং এই ধরনের গুটলে গুটলে বা ছোট মলগুলি শ্লেষ্মার দ্বারা জড়িয়ে থাকে। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা গ্রাফাইটিস মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক চিবি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু গোড়া থেকেই সম্পূর্ণভাবে সেরে যাবে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে যেসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত ভীরু এবং অত্যন্ত কৃপণ প্রকৃতির হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিরা যদি একা থাকতে, মিষ্টি খাবার দাবার খেতে এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং যদি এই সব ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে এক ধরনের অত্যধিক গ্যাসের সমস্যা লক্ষ্য করা যায়, গ্যাসের কারণে এদের পেটটি প্রায় ফুলে যেতে দেখা যায় এবং এই ধরনের গ্যাসের সমস্যা বিকেল 4টে থেকে সন্ধে 8টা বা রাত্রি 8টা পর্যন্তই সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দেখা যায় যে এদের মলের প্রথম ভাগটি অত্যন্ত শক্ত প্রকৃতির হয়ে থাকে, কিন্তু মলের পরবর্তী অংশ অতটা শক্ত হয় না বা তুলনামূলকভাবে অনেকটা নরম হয়ে থাকে। এই রকমের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি 1 দাগ করে বা 1 ছিপি করে কিছুদিন খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যা গোড়া থেকেই সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো ন্যাক্টামিউর। যেসব ব্যক্তিরা অত্যন্ত রোগা বা জীর্ণকায় প্রকৃতির এবং যেসব ব্যক্তিরা অত্যন্ত গরম কাতর প্রকৃতির হয়ে থাকেন এবং গরম কাতর হওয়ার কারণে এইসব ব্যক্তিরা যদি শীতল জলে স্নান করতে খুব পছন্দ করে থাকেন, কিন্তু এই ধরনের ব্যক্তিদের আবার প্রায়ই এক ধরনের ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, সামান্য কারণেই এদের জ্বর সর্দি কাশি হয়ে যায়। এই ধরনের ব্যক্তিদের আবার এক ধরনের মাথার যন্ত্রণার সমস্যাও দেখা যায়, যেটা রোদে গেলে সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়, কিন্তু শীতল জলে স্নান করলে এদের এই ধরনের মাথার যন্ত্রণা সাময়িকভাবে কিছুটা উপশম হয়। এইসব ব্যক্তিরা যদি ভাতের সাথে কাঁচা লবণ বা তেতো খেতে খুব পছন্দ করে থাকেন এবং মানসিকভাবে যদি এইসব ব্যক্তিরা অত্যন্ত খিটখিটে প্রকৃতির হয়ে থাকেন, সামান্য কারণেই এইসব ব্যক্তিরা অত্যন্ত রেগে যান, কিন্তু যখন এরা রেগে যান তখন যদি এদেরকে কেউ বোঝাতে আসে বা সান্ত্বনা দিতে আসে তখন এদের আরও রাগ বেড়ে যায়। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় এদের মলটি শুকনো প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এদের মলের খুব একটা বেগ লাগে না, এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা ন্যাক্টামিউর মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা যদি 1 দাগ বা 1 ছিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো সালফার। যেসব ব্যক্তিরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বা যারা নিজেদের জিনিসপত্র খুব একটা গুছিয়ে গাছিয়ে রাখেন না, একদম অগোছালো প্রকৃতির, এই ধরনের ব্যক্তিদের যদি স্কিন ডিজিজ সাপ্রেশন বা চর্মরোগ চাপা দেওয়ার একটা হিস্ট্রি থাকে এবং এইসব ব্যক্তিরা অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও যদি এদের স্নানে এক রকমের অনিচ্ছা দেখা যায়, বিশেষ করে স্নান করলে এদের শরীরের সকল রকম সমস্যা সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যায়, এইসব ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত ভীরু, স্বার্থপর এবং অত্যন্ত অলস প্রকৃতির হয়ে থাকেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি দেখা দিয়ে থাকে এবং এই ধরনের কোষ্ঠকাঠিন্যে দেখা যায় যে মলত্যাগ করার পরে মলদ্বারটা অত্যন্ত ব্যথা হয়ে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা যদি 1 ছিপি বা 1 দাগ করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে শেষ হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো টিউবারকুলিনাম। যেসব ব্যক্তিরা অত্যন্ত রোগা এবং শীর্ণকায় প্রকৃতির হয়ে থাকে, বেশি বেশি খাবার দাবার পরেও যাদের খুব একটা ওজন বাড়ে না, এই ধরনের ব্যক্তিরা যদি আবার অত্যন্ত শীতকাতর প্রকৃতির হয় এবং যাদের সামান্য কারণেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা দেখা যায়, সামান্য কারণেই ঠান্ডা লেগে গিয়ে এদের গলার সকল গ্ল্যান্ডগুলি ফুলে যেতেও দেখা যায়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা আবার যদি মানসিকভাবে অত্যন্ত পরিবর্তনশীল প্রকৃতির হয়ে থাকে, বিশেষ করে আজকে যেটা এদের সবচেয়ে বেশি পছন্দ, পরবর্তীকালে এরা সেটাকেই একদমই অপছন্দ করেন,
এই ধরনের মানসিক পরিবর্তনশীলতার সাথে আবার দেখা যায় যে এইসব ব্যক্তিরা কুকুরকে দেখে অত্যন্ত ভয় পান, কুকুরকে দেখে এরা বাঘের মতো ভয় পেয়ে থাকেন। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায় এবং এই ধরনের কোষ্ঠকাঠিন্য যদি বংশ পরম্পরায় এদের এরকম সঙ্গী হয়ে থাকে, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম কোষ্ঠকাঠিন্যের সমস্যায় টিউবারকুলিনাম মেডিসিনটিকে 1 mg পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে ডাইলুশন বৃদ্ধি করে খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে যাবে। কোষ্ঠকাঠিন্যের জন্য আজকের এই ভিডিওতে যেসব মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এই সব মেডিসিনগুলির মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে। সুতরাং এই সব মেডিসিনগুলির সাথে যদি আপনাদের শারীরিক এবং মানসিক লক্ষণগুলি না মিলে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের কথা ভেবে আপনারা কখনোই এই সব মেডিসিনগুলির মধ্যে কোনো একটি মেডিসিনকে ব্যবহার করতে যাবেন না। আপনারা অবশ্যই কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেবেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।